প্রথাগত চাষে সেভাবে আর লাভ হচ্ছে না, তাই মালদার অনেক কৃষকই এখন বিকল্প চাষের দিকে ঝুঁকছেন। কেউ কুল, কেউ কমলা লেবু, কেউ আবার অপ্রচলিত ফলের চাষ শুরু করেছেন। তেমন ভাবেই আচার তৈরির বিশেষ ধরনের লঙ্কা চাষের দিকে ঝুঁকেছেন পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের সাঞ্জইলি গ্রামের চাষী উপেন রাজবংশী। এই চাষে তাকে সঙ্গ দিচ্ছেন স্ত্রী সুমিত্রা মণ্ডলও। গত কয়েক বছর ধরে রাজবংশী দম্পতি নিজেদের জমিতে এই প্রজাতির লঙ্কা চাষ করছেন। এই প্রজাতির লঙ্কা সিমলা লঙ্কা নামে স্থানীয় বাজারে পরিচিত, যাকে আচারের লঙ্কা হিসেবেই সবাই চেনে। জানা যাচ্ছে এই প্রজাতির লঙ্কার মূল উৎপাদক এলাকা রাজস্থান, তবে ভুটান, নেপাল সহ উত্তরপ্রদেশেও এর চাষ হয়। এই প্রজাতির লঙ্কা চাষের খরচও বেশ ভালো, তাই রাজবংশী দম্পতি পুরাতন মালদায় বেশ কয়েক বছর আগে শুরু করলেও অন্যান্য চাষিরা এই চাষে খুব একটা এগিয়ে আসেননি। স্থানীয় 8 থেকে 10 জন চাষি এর চাষ করছেন। তাদের বক্তব্য, প্রশাসনের সহযোগিতা মিললে এই লঙ্কা চাষের আয়তন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। চাষ করতে প্রতি বিঘাতে 40 থেকে 50 হাজার টাকা খরচ হয়। বাজারে দাম থাকলে এই লঙ্কা চাষ করে ভালোই লাভ হয়। বর্তমানে কুইন্টাল প্রতি 5 হাজার টাকা বাজার দর রয়েছে। জমিতে ঘাস নিরাচ্ছি। নিজে কাজ করেন? হ্যাঁ, নিজে করি, লেবার দিয়ে করাই। লেবার দিয়ে করালে তো বেশি লাভ হয় না, নিজে করলে একটু লাভের অংশটা দেখতে পাই। আচ্ছা, লেবারের যা দাম, যা খরচ, সার, বীজ, স্প্রে, জল, অনেক কিছুই করতে হয়। ওই জন্য নিজেরাও কাজ করেন? হ্যাঁ, নিজেরাও করি। নিজেরা না করলে তো প্রফিট হবে না সেভাবে। কি লঙ্কা এটা? এটা তো আমরা গ্রামের ভাষায় আচার লঙ্কা বলি। আর এমনিতে কি বলে? এমনিতে সিমলা লঙ্কা বলে। এই লঙ্কা দিয়ে কি হয়? এই লঙ্কা দিয়ে তো আচার হয়। আচারই বেশিরভাগ আচারই হয়। আমাদের এই এলাকায় খাই না এই লঙ্কা। হ্যাঁ, এলাকায় সেরকম ভাবে হয় না, আর করি না, বাইরে যাই এগুলো। এগুলো কোথায় বিক্রি করেন আপনারা? এখন তো হাটে নিয়ে যায়, তারপরে যখন বেশি করে বের হয় তখন পাইকার বাড়িতে চলে আসে, বাড়ি থেকে নিয়ে যায়। মূলত এই লঙ্কাগুলো কোথায় যায়? কোথায় যায়? বিহারে যায়, বেনারসে যায়, আর কোথায় যায় সেরকম ভাবে আমার জানা নেই। এবার রেট কেমন আছে জেনেছেন কিছু? রেট তো এখন মোটামুটি আছে 50 টাকা 55 টাকা এরকম যাচ্ছে। এই রেট হলে কি আপনাদের লাভবান হবেন? হ্যাঁ, কিছুটা লাভ দেখা যাবে যদি 50 টাকা থেকে যায় তাহলে, আর 50-এর নিচে হয়ে গেলে তো সেরকম লাভ নেই। কম মাস সিজন থাকে এই লঙ্কার? এটা মোটামুটি প্রায় 2-3 মাস থাকে। লঙ্কাটা খাটতে হয়, তারপরে 2-3 মাস বিক্রি করি। এখন ম্যাচিওর হয়েছে? এখন সেরকম ভাবে হয়নি, সরস্বতী পূজার পর থেকে ম্যাচিওর হয়ে যাবে। কি নাম আপনার? সুমিত্রা মণ্ডল। লঙ্কা বলছি কতদিন থেকে এই লঙ্কা চাষ করছেন? 12-13 বছর। 12-13 বছর। কত বিঘা লাগিয়েছেন এবার? ওই 2 বিঘা 5 কাঠা লাগিয়েছি। খরচা কিরকম পড়ে বিঘা প্রতি? ওই 40-50 হাজার টাকা খরচা। তো বলছি যে কিরকম পোষায় এই লঙ্কা? পোষায়, দাম থাকলে ভালো পোষায়। বর্তমানে কি রেট চলছে? এখন তো চলছে 50 টাকা রেট। মানে 5000 কুইন্টাল? হ্যাঁ, 5000 টাকা কুইন্টাল। গত বছর কি ছিল রেট? গত বছর ছিল, প্রথমে ভালো ছিল, লাস্টের সময় ওই 20 টাকা 18 টাকা হয়েছিল। এবার তাহলে ওই হিসাবে রেট ভালো আছে? এবার রেটটা ভালো আছে। তো বলছি যে এই লঙ্কা কি আপনাদের এখান থেকে নিয়ে যায় না আপনারা দিয়ে আসেন কোথায়? ওই হাটে নিয়ে যায়, হাটে। আচ্ছা, এই লঙ্কায় কি হয়? ওই আচার বলছে, আচার হয়। আচ্ছা, কোথায় যায় এই লঙ্কা? ওই বিহার, আরও কোথায় অনেক পাহাড়ি এলাকায়। তো বলছি লাভবান হন এই লঙ্কা চাষ করে? এই লঙ্কা যদি দাম থাকে লাভবান হয়। অনেক সময় ফসল মার চাইলে তার লাভ টাভ হয় না সেরকম। খুব প্রফিট কই সেরকম তো নাই। যদি তুলনামূলক যদি ফলনটা ফলাতে পারি তাহলে লাভবান হয়। সরকারি কোনো সুবিধা নাই, পাই না সরকার থেকে। যদি সরকার কোনো সহযোগিতা করে তাহলে আমরা বাড়াতে পারি, চাষ বাড়াতে পারি। চাষ বাড়লে লাভবান হবেন? লাভবান হবো কিছুটা। কি নাম আপনার? উপেন রাজবংশী। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। এখানে চাল, আটা, কালো চাল, মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে। এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে। তাই আজই আসুন সুফল বাংলা স্টলে। আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে, মালদা। যোগাযোগ নম্বর 8001574145 অথবা 9733179825। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.